এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। একেবারেই তাই। ভারতী লেডি স্পেশাল ট্রেনও ইন্ট্রোডিউস করা হলো শিয়ালদা ডিভিশনে। সাধারণভাবে অর্থাৎ প্রি প্যান্ডেমিক সিচুয়েশনে 915টি করে ট্রেন চলবে এবং সেই জায়গা থেকে ট্রেন চালু হয়েছিল প্রায় 46% ট্রেন চালু হয়েছিল। তারপরেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে অফ টাইমের ট্রেনের সংখ্যা বাড়ানো হয়। তারপরেও যেটা দেখা যাচ্ছে ধাপে ধাপে ট্রেনের প্রয়োজনীয়তা বাড়ছে এবং সাধারণ মানুষ আরো বেশি ট্রেনের দাবি করছিলেন যাতে ভিড়টা কমে। এই মুহূর্তে গতকালকে অব্দি 654টি ট্রেন চলছে শিয়ালদা ডিভিশনে এবং নগর লালগোলা দিয়ে সেই ট্রেনের সংখ্যা বাড়িয়ে 8 করা হয়েছে এবং আপাতত এই 860টি ট্রেন চলার অর্থ মাত্র 55টি ট্রেন চালু হতে বাকি রইলে এবং সেই 55 ট্রেন প্রত্যেকটি কিন্তু নন অফিস টাইমের ট্রেন। তার ফলে ভিড়ের ক্ষেত্রে আরো কিছুটা সুরাহা হবে এমনটাই কিন্তু পূর্ব রেল কর্তৃপক্ষ মনে করছেন। পাশাপাশি তারা জানাচ্ছেন যে প্যান্ডেমিক সিচুয়েশনের যে নিয়ম কানুনগুলো ছিল সেগুলো কিন্তু বজায় থাকছে এবং সেগুলো বজায় রেখেই কিন্তু লোকাল ট্রেন পরিষেবা আপাতত চলবে। ধন্যবাদ অরিত্রিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সুমিতা, দেখতে দেখতে কিন্তু বড়দিন চলেই এলো। তুমিও নিশ্চয়ই কেক টেক বানাতে শুরু করেই দিয়েছো। কেক বানাতে শুরু করে দিয়েছি, আরো যা যা এই সময় খাওয়ার সেই সমস্ত খাওয়ার আয়োজন একেবারে তৈরি। একেবারে মানে এই সময়টায় ঠান্ডা পড়বে বলে আমরা সব রকম প্রস্তুতি করে রাখি, মানে যা যা করলে আনন্দ করা যায়। ঠান্ডা তো পড়েইছে এবং তার সঙ্গে কি রয়েছে জানো তো, কনকনে ঠান্ডা হাওয়া এবং রাজ্যে দেখা দিয়েছে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কনকনে ঠান্ডা পড়েছে এবং উত্তরবঙ্গে তো পড়েইছে। আমরা সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে। সঞ্চয়ন, এই শৈত্যপ্রবাহের পরিস্থিতি কতদিন বজায় থাকবে? আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? দেখো, এখন যা পরিস্থিতি তাতে আরও কয়েকদিন এরকম পরিস্থিতি থাকবে। যদিও আরও নতুন করে অনেকটা তাপমাত্রা নামবে তেমন সম্ভাবনা নেই, কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে তেমনটাই পূর্বাভাস। তবে একটা রেকর্ড করে ফেলেছে দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে গতকালকে পানাগড়ের তাপমাত্রা উত্তরবঙ্গেরও বহু জেলার চাইতে কম ছিল। পানাগড়ে 5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় আজকে তাপমাত্রা 11.4। এ পর্যন্ত মরশুমের শীতলতম দিন কলকাতার ক্ষেত্রে। 12 ডিগ্রির নিচে নেমে গিয়েছে, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। আগামী কয়েকদিনও এরকম পরিস্থিতি থাকবে। নতুন করে যেরকম বলছিলাম যে অনেকটা নামবে তেমন সম্ভাবনা নেই, কিন্তু স্বাভাবিকের নিচেই তাপমাত্রা থাকবে। ফলত আজকে সোমবার, এ সপ্তাহের শেষেই কিন্তু বড়দিন এবং সেই বড়দিনের উৎসব শুরু হয়ে যাবে বুধ বৃহস্পতিবার থেকে। ফলত বড়দিনের সময়ও শীতের পরিস্থিতি বজায় থাকবে। এতটা নিচে না থাকলেও স্বাভাবিকের মধ্যেই থাকবে তাপমাত্রা। ফলত শীতের যে পরিস্থিতি আমরা গোটা রাজ্যে দেখছি সেটা কিন্তু বজায় থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জায়গাতেই তাপমাত্রা 8 ডিগ্রি 9 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। দক্ষিণবঙ্গেও তাই, বেশিরভাগ জায়গাতেই 10 ডিগ্রির নিচে রয়েছে তাপমাত্রা। সব মিলিয়ে গোটা রাজ্যে উত্তরে হওয়ার দাপট এবং সেই সঙ্গে শীতের পরিস্থিতি জমজমাট। ধন্যবাদ সঞ্চয়ন। শীত একেবারে চালিয়ে খেলতে শুরু করেছে একদম শুরু থেকেই বলা যায়, কারণ পানাগড়, পশ্চিম বর্ধমান, যেখানে তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, যেমনটা বললেন আমাদের প্রতিনিধি। বিস্তারিত জানবো আমাদের আরেক প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনোজ, কি অবস্থা? একেবারে বিরাট কোহলির মেজাজে রয়েছে এই মুহূর্তে ঠান্ডা। যেমনটা বলছিল দেখো কুসুমিতা, আসানসোল দুর্গাপুরে এই তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রির মধ্যে আছে গত 2-3 দিন ধরে। কিন্তু পানাগড়ে সেই তাপমাত্রা 5 ডিগ্রির কাছাকাছি গতকাল এবং আজ সেই তাপমাত্রা। মানুষজনের মধ্যে কিন্তু এই শীতকে ঘিরে একটা উচ্ছ্বাস, কারণ এই ঠান্ডাটা অন্যান্য বছর ডিসেম্বরের প্রথম থেকেই পড়ে, এবার কিন্তু ডিসেম্বরের প্রথমে পড়েনি, ডিসেম্বরের প্রায় 3য় সপ্তাহে এসে এই ঠান্ডাটা পড়ছে। তুমি জানো যে ডিসেম্বর মাস হচ্ছে মানুষের একটা উৎসবের মাস। এখানে বড়দিন রয়েছে, পিকনিক করার মুড রয়েছে। স্বাভাবিকভাবে এই যে ঠান্ডাটা, এইটা না পড়লে কিন্তু সেই জিনিসগুলো করা সম্ভব নয়। সেই আনন্দ, সেই উৎসব, মানুষের যে উদ্দীপনা, এর প্রভাব কিন্তু পড়েছে। দেখা যাচ্ছে যে যারা সকালবেলায় মর্নিং ওয়াক করতে বেরোয় আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু মানুষজন কম। মানে এত তীব্র ঠান্ডা, কিন্তু মানুষ এটাকে খুব যেটা এটার অপেক্ষায় যেন ছিল এমনটাই বলা যায়। যে এই ঠান্ডা, সেই নলেন গুড়ের পায়েস বা এই সমস্ত যেগুলো পাওয়া যায়, যেগুলো সব মিলিয়ে শীতের যে জমাটিয়া একটা আনন্দ, মানুষের যে একটা শীতকে নিয়ে উচ্ছ্বাস। একেবারে মনোজ, ধন্যবাদ। সুকর্ণা কেক দিয়ে শুরু করেছিল, তুমি নলেন গুড়ের পায়েস দিয়ে শেষ করলে। মোটামুটি এই মুহূর্তে আমাদের অবস্থা খুবই সঙ্গীন বলা যায়।